আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রসোডি তথা স্ক্যানসন। আমি আমার প্রিভিয়াস ক্লাসে প্রসোডির রুলস এবং রেগুলেশনস উইথ এক্সাম্পলস নিয়ে মোর অর লেস একটা ডিসকাশন করেছি। আজকের ক্লাসে আমরা মোর স্পেসিমেন্স কিংবা মোর এক্সাম্পলস নিয়ে আমরা আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে স্ক্যানসন করব এবং প্রসোডির নাম দেব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা শুরু করতে চলেছি প্রসোডি স্ক্যানসন। লেটস টেক এ লুক নাও অ্যাট ফার্স্ট। আমরা সর্বপ্রথমে একটা এক্সাম্পল নিয়েছি। দেখো, খুবই পরিচিত একটা কবিতার লাইন, টমাস গ্রের লেখা, মোস্ট প্রবাবলি এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার। The curfew tolls the knell of parting day. The lowing hard wind slowly over the lea. The ploughman homeward plods his weary way and leaves the world to darkness and to me. আমরা স্ক্যানসনটা করবো এরকম যে দ্য কার ফিউ টলস দ্য নেল অফ পার্ট ইং ডে, দ্য লো ইং হার wind slowly over the lea. The ploughman homeward plods his weary way and leaves the world to darkness and to me. তো দা কারে কেটেছি, ফিউ টলসে কেটেছি, দা নেল এ কেটেছি, অফ পার্টে কেটেছি, ইং ডে, দা লোয়ে কেটেছি, ইং হারে কেটেছি, ওয়াইন্ড স্লোতে কেটেছি, লি ওভারে কেটেছি, দ্য লি। এইরকম করে আমরা নিয়েছি। অর্থাৎ আমরা এই স্ট্যান্জাটাকে এভাবে নেব, দ্য স্ট্যান্জা কন্টেন্স দ্য আয়াম্বিক ভ্যারাইটি অফ ফিট। দেখো, আমি আমার প্রিভিয়াস ক্লাসে প্রসোডির রুলস নিয়ে আলোচনা করতে গিয়ে প্রত্যেকটা ফিটের যে নাম এবং তাদের ডেফিনেশন এবং তাদের এক্সাম্পলস নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সার্চ করে দেখবে, একদম প্রসোডির প্রথম ভিডিওতে বিস্তর আলোচনা করা রয়েছে। আজকে আর এই বিষয়ে আমরা ঢুকবো না, আমরা সরাসরি কিছু স্পেসিমেন্স একটুখানি দেখে নেব। দ্য স্ট্যান্জা কন্টেন্স দ্য আয়াম্বিক ভ্যারাইটি অফ ফিট অ্যান্ড ইটস মিটার ইজ পেন্টামিটার, ফর দেয়ার আর 5 feet ইন ইচ লাইন। 1 2 3 4 5, 5টা ফিট হচ্ছে ইচ লাইন। দ্য প্রসোডিক নেম অফ দ্য স্ট্যান্জা therefore is iambic pentameter. It is evident that there is no irregularity in the feet or meter, hence there is no variation in the stanza. আমরা নেক্সট আরও বেশ কিছু এক্সাম্পলস একটুখানি দেখে নেব। দেখো, তো নেক্সট আমরা চলে আসবো নাম্বার 2তে। আমরা আরও একটা স্ট্যান্জা নিয়েছি, কোলরিজের লেখা। The ice was here, the ice was there, the ice was all around. It cracked and growled and roared and howled like noises in a sound. আমরা স্ক্যানসনটা এরকমই করেছি, দ্য আইস একটা ফুট নিয়েছি, ওয়াজ হিয়ার একটা ফুট, দ্য আইস আর একটা ফুট, ওয়াজ দেয়ার আর একটা ফুট। দ্য আইস ওয়াজ অল একটা নিয়েছি, অর্থাৎ দ্য আইস একটা নিয়েছি, ওয়াজ অল একটা নিয়েছি, অ্যারাউন্ড একটা নিয়েছি। ইট ক্র্যাকড একটা, অ্যান্ড গ্রোল্ড একটা, অ্যান্ড রোড একটা, অ্যান্ড হাউল্ড একটা। লাইক নয় একটা নিয়েছি, জেস ইন একটা নিয়েছি, এ সাউন্ড নিয়েছি। দ্য আইসে মার্কিং পড়েছে, হিয়ার নিয়েছে, আইস নিয়েছে, দেয়ার নিয়েছে, আবার অ্যাকসেন্ট নিয়েছে, আবার আইসের আইতে, ওয়াজ অলের এতে, অ্যারাউন্ডের ইউতে। নেক্সট ইট ক্র্যাক্টের এ অ্যাকসেন্ট পেয়েছে, গ্রাউল্ডের ও পেয়েছে, অ্যান্ড রোডের ও পেয়েছে, অ্যান্ড হাউল্ডের ও পেয়েছে। লাইক নয়েজেসের আই পেয়েছে, ও আই যে কোনো একটা নেওয়া যেতে পারে, জেস ইনের আই পেয়েছে, আর সাউন্ড। এইভাবে আমরা কেটেছি। দ্য আইস একটা ফুট, ওয়াজ হিয়ার একটা ফুট, দ্য আইস একটা ফুট, ওয়াজ দেয়ার একটা ফুট। সেরকম করে দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড, ইট ক্র্যাকড একটা ফুট, অ্যান্ড গ্রোল্ড একটা ফুট, অ্যান্ড রোড একটা ফুট, অ্যান্ড হাউল্ড একটা ফুট। লাইক নয় একটা ফুট, জেস ইন একটা ফুট, আর সাউন্ড একটা ফুট পেয়েছি।
অর্থাৎ আমরা এরকমই লিখতে পারি যে দিস ইজ রিটেন ইন আয়াম্বিক টেট্রামিটার অ্যান্ড ট্রাইমিটার অ্যারেঞ্জড অল্টারনেটলি, দেয়ার ইজ নো ভ্যারিয়েশন। তো নেক্সট আমরা নাম্বার 3-তে চলে আসবো। বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড, ইউ সলিটারি হাইল্যান্ড লাস, রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ, স্টপ হিয়ার অর জেন্টলি পাস। সলিটারি রিপার থেকে নেওয়া, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা। তার একটা স্ট্যান্জা এখানে নেওয়া হয়েছে, দেখো। হোল্ডে কেটেছি, অর্থাৎ হোল্ডে অ্যাকসেন্ট নিয়েছি। নেক্সট হার সিংয়ে পেয়েছে, গেল ইনে পেয়েছে, আর দা ফিল্ডের ফিল্ডে পেয়েছে। ইউ সলে পেয়েছে, আই তারে পেয়েছে, লি হাইয়ের হাইতে পেয়েছে, ল্যান্ড ল্যাসে পেয়েছে। নেক্সট রিপিংয়ের রিপে নিয়েছে, অ্যান্ড সিং নিয়েছে, ইং বাইয়ের ওয়াইতে নিয়েছে, হার সেলফে নিয়েছে। নেক্সট স্টপ হিয়ারের স্টপের ওতে পেয়েছে, অরজেন্টলির ইতে পেয়েছে, আর লি পাসের এতে পেয়েছে। তো আমরা এরকমই বিহোল্ডে একটা ফুট নিয়েছি, হার সিং একটা ফুট নিয়েছি, গেল ইন একটা ফুট নিয়েছি, দা ফিল্ড একটা ফুট নিয়েছি। একই রকম ইউসল, আইটার, ই হাই, ল্যান্ডলেস, রিপ ইং অ্যান্ড সিং ইং বাই হার সেলফ, স্টপ হিয়ার অর জেন্ট লি পাস। দিস ইজ এক্সেপ্টিং দ্য লাস্ট লাইন হুইচ ইজ আয়াম্বিক ট্রাইমিটার, অর্থাৎ এই লাস্টের লাইনটা যেটা কিনা আয়াম্বিক ট্রাইমিটার, এটাকে বাদ দিয়ে রিটেন ইন আয়াম্বিক টেট্রামিটার। বাকি উপরের 3টে লাইন আয়াম্বিক টেট্রামিটারে লেখা হয়েছে। দেয়ার আর দ্য ফলোয়িং ভ্যারিয়েশনস, এখানে বেশ কিছু ব্যতিক্রমী আমরা লক্ষ্য করব। এর দাগে নিয়েছি দ্য ফার্স্ট ফুট অফ দ্য থার্ড লাইন ইজ আ ট্রকি, অ্যান্ড বির দাগে নিয়েছি দ্য ফার্স্ট ফুট অফ দ্য ফোর্থ লাইন ইজ আ ট্রকি। তো নেক্সট আমরা চলে আসবো নাম্বার 4 তথা ফাইনাল একটা এক্সাম্পলে। আমরা কিডসের একটা স্ট্যান্জা নিয়েছি এখানে, লক্ষ্য করো। হোয়ার পালসি সেক্স আ ফিউ স্যাড লাস্ট গ্রে হেয়ার্স, হোয়ার ইউথ গ্রোজ পেল অ্যান্ড স্পেক্ট্রি থিন অ্যান্ড ডাইজ, হোয়ার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো অ্যান্ড লিডেন আইড ডেসপায়ার্স। আমরা এরকমই কেটেছি, দেখো। হোয়ার পাল এতে অ্যাকসেন্ট পেয়েছে, সি সেক্স আবার সেক্সের এতে অ্যাকসেন্ট পেয়েছে, আ ফিউর ইতে অ্যাকসেন্ট পেয়েছে, স্যাড লাস্টের স্পন্ডি হয়েছে এখানে, স্যাডে পেয়েছে, লাস্টে পেয়েছে, গ্রে হেয়ার্সের হেয়ারে পেয়েছে। আমরা এরকমই কেটেছি, হোয়ার পাল সি সেক্স আ ফিউ স্যাড লাস্ট গ্রে হেয়ার্স। নেক্সট আমরা নিয়েছি আবার, দেখো। হোয়ার ইউথে পেয়েছে, গ্রোজ পেলে পেয়েছে, অ্যান্ড স্পেকে পেয়েছে, ট্রি থিনে পেয়েছে, অ্যান্ড ডাইজে পেয়েছে। নেক্সট লাইনে আমরা চলে আসবো। হোয়ার বাটে পেয়েছে, টু থিঙ্কে পেয়েছে, ইজ টুতে পেয়েছে, বি ফুলে পেয়েছে, অফ শোতে পেয়েছে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো অ্যান্ড লিতে পেয়েছে, ড্যান আইডে পেয়েছে, ডে স্পায়ার্সে পেয়েছে। আমরা এরকমই এই স্ট্যান্জাটাকে ব্যাখ্যা করব, দেখো। দিস ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার অ্যান্ড ট্রাইমিটার, দ্য লাস্ট লাইন ইজ অনলি ট্রাইমিটার, দেয়ার আর 2 ভ্যারিয়েশনস। এর দাগে আমরা নিয়েছি, দেখো, দ্য ফোর্থ ফুট অফ দ্য ফার্স্ট লাইন ইজ আ স্পন্ডি, আর বির দাগে নিয়েছি দ্য লাস্ট ফুট অফ দ্য থার্ড লাইন ইজ অ্যান অ্যাম্ফিব্রাক। আজকের ক্লাসে আমরা মোটামুটি 4খানা এক্সাম্পলস তথা স্পেসিমেন্স নিয়ে আমরা ডিসকাশন করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের 1% হলেও কাজে লেগে থাকে, তো তোমরা অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে আমরা আরও বেশ কিছু স্পেসিমেন্স তথা এক্সাম্পলস নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।